আপনারা দেখছেন নিউজ 7 দিন বাংলা, আর আমি সঙ্গে অনুপ্রক্ষিত। আমরা সবসময় মানুষের কথাই বলি। চারবারের বিধায়ক অমলা রাম রাজস্থানের শেখাবতী এলাকার কৃষক নেতা। তিনি প্রথম দিনই সংসদে ঢুকতে চেয়েছিলেন ট্রাক্টর নিয়ে। সেই মতো এদিন ট্রাক্টরে চড়েই রওনা দেন, কিন্তু সংসদ চত্বরে ট্রাক্টর নিয়ে যাওয়ার অনুমতি পেলেন না সিপিএম সাংসদ অমলা রাম। রাজস্থানের সিকারের সাংসদকে প্রধান প্রবেশপথেই আটকে দেয় পুলিশ। ফলে বাধ্য হয়ে হেঁটে সংসদে ঢোকেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, কৃষকদের ওরা দিল্লিতে ঢুকতে দেয়নি। 13 মাস ধরে ট্রাক্টর নিয়ে তারা দিল্লির সীমানায় বসেছিলেন। আজ একজন কৃষক ও তার ট্রাক্টর সংসদ পর্যন্ত এলো। এইভাবে 2020-21 সালের কৃষক বিক্ষোভের প্রসঙ্গ তুলে নরেন্দ্র মোদী সরকারকে খোঁচা দিলেন তিনি। 1 বছরেরও বেশি সময় ধরে কৃষকরা দিল্লির সীমানায় বসেছিলেন। তাদের রাজধানীতে ঢুকতে দেয়নি মোদী সরকার। তিনি সর্বভারতীয় কিষাণ সভার AIKS সহসভাপতি। এবার লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থী হিসেবে সিকারের বিজেপি সাংসদ সুমেধানন্দ সরস্বতীকে হারিয়ে দিয়েছেন তিনি। প্রতিবেদন নিউজ 7 দিন বাংলা।